Hello everyone, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. আজকে সেশনে আমরা ডিসকাস করতে চলেছি যে সরকারি কর্মচারীদের জন্য কি সিগারেট সেবন করা বা টোবাকো প্রোডাক্টস সেবন করা বা কনজিউম করা কমপ্লিটলি ব্যান হয়ে গেছে। এর ওপর কমপ্লিটলি কি রেস্ট্রিকশন লাগানো হয়েছে, আর যদি ব্যান লাগানো হয়েছে তো এটা কি অল ওভার ইন্ডিয়াতে লাগানো হয়েছে নাকি অল ওভার দ্য কান্ট্রি লাগানো হয়েছে, নাকি পার্টিকুলার কোনো স্টেট গভর্নমেন্টের জন্য ডাইরেকশনস বার করা হয়েছে। এই ভিডিওতে ডিসকাস করার আগে আমি একটা পুরনো ভিডিওর রেফারেন্স নিতে চাইবো, যেখানে আমি ডিসকাস করেছিলাম যে কিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কমপ্লিটলি ব্যান করে দিয়েছে টোবাকো প্রোডাক্টস এর সেলিংয়ের ওপরে, স্টোরিংয়ের ওপর এবং ম্যানুফ্যাকচারিংয়ের ওপর। না কেউ নির্মাণ করতে পারে, না কেউ স্টোর রাখতে পারবে, না কেউ বিক্রি করতে পারবে। আর এই ব্যান 1 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। 1 বছর আগেও এই ব্যান ছিল, 1 বছরের ব্যান লাগিয়েছিল টোবাকো প্রোডাক্টসের ওপরে, ওটাকেই আরও 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। এছাড়াও তেলেঙ্গানা সরকারও 1 বছরের জন্য ব্যান লাগিয়েছে টোবাকো প্রোডাক্টসের ওপরে। এছাড়া আমরা দেখেছি যে মাদ্রাস হাইকোর্ট কীভাবে অ্যাপিল করেছে সেন্টারকে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টকে, যে তুমি টোবাকো প্রোডাক্টসে তুমি হয় কমপ্লিটলি ব্যান লাগাও বা কোনো ধরনের রেগুলারাইজেশন নিয়ে আসো, যাতে সমস্ত 18 ইয়ার্সের কম বছরের যারা ইয়ং জেনারেশন আছেন বা যারা ইয়ং বাচ্চা আছেন, মাইনর নয়, মানে 20 বছরের থেকে কম বয়সের যারা বাচ্চা আছে, তারা অত বেশি যাতে টোবাকো সেবন না করতে পারে। যার জন্য কিছু করা হোক, একটা সার্ভে করা হয় যাতে পাওয়া যায় 20 বছরের আগে 55% বাচ্চা নেশাগ্রস্ত হয়ে যায়, কোনো না কোনো টোবাকো প্রোডাক্টসের নেশায় তার আছে। তো এটাকে কার্ভ করার জন্য মাদ্রাস হাইকোর্ট সেন্টারকে অ্যাপিল করে কিছু গাইডলাইন্স ইস্যু করা হোক ন্যাশনাল লেভেলে। তো এই সমস্ত জিনিস আমরা পুরনো সেশনে ডিসকাস করে ফেলেছি। আজকে সেশনে ডিসকাস করতে চলেছি যে এইবার কোন সরকার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য স্পেশালি ব্যান লাগিয়েছে। আর এই ব্যান কি সমস্ত জায়গায় একই রকমভাবে আছে, মানে সরকারি কর্মচারীরা যদি কোথাও ঘুরতে যায় বা কোথাও বেড়াতে যায় তো সেখানেও কি তারা কোনো রকম টোবাকো প্রোডাক্টস কনজিউম করতে পারবে না, সেটাতেও ব্যান আছে। একটা পার্টিকুলার লেভেলে, একটা পার্সিয়াল লেভেলে ব্যান লেগেছে। আগে এটা একটু বুঝে নিই। কর্ণাটক গভর্নমেন্টের কথা আমরা বলছি এখানে। ওনারা প্রহিবিটস করেছেন এমপ্লয়িজকে যে তারা সিগারেটের স্মোক করতে পারেন না, ইনফ্যাক্ট তারা কোনো টোবাকো প্রোডাক্টসের সেবন করতে পারেন না গভর্নমেন্ট অফিসেসে বা গভর্নমেন্ট অফিসেসের প্রিমাইসেসের মধ্যে। যখন উনি এই পোস্টে আছেন, মানে কোনো পোস্টে থেকে তিনি ডিল করছেন কোনো সরকারি কাজের সাথে, তখন টোবাকো প্রোডাক্টস কনজাম্পশন থেকে প্রহিবিট করা হয়েছে। বিশেষত যেখানে কমপ্লেক্স আছে, যেখানে সরকারি কর্মচারী কাজ করছে, ওখানে তো একদমই সেবন করতে পারবে না। এই সার্কুলার ইস্যু হয়েছিল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস থেকে, DPAR দ্বারা। আর ওয়ার্ন করা হয় যে তুমি যদি এই ধরনের কোনো অ্যাকশন করে থাকো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ধরে নাও কোনো সরকারি কর্মচারী অফিসের মধ্যে গুটখা খাচ্ছে বা স্মোকিং করছে বা পান মশলা জাতীয় কোনো খাবার খাচ্ছে, তো তার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যেতে পারে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে, তাকে হয়তো সরকারি জব থেকেও রেস্ট্রিক্ট করে দেওয়া যেতে পারে। রিসেন্টলি আমরা দেখেছি যে আলাদা আলাদা সরকার টোবাকো প্রোডাক্টসের ওপরে ব্যানের ফেভারে আসছে, আর টোবাকো থেকে খুব বেশি পরিমাণেই রেভিনিউ জেনারেটও হয়, কারণ প্রত্যেক সরকারের মধ্যে ক্যাপাসিটিলি ব্যান করতে পারা সম্ভব হচ্ছে না এই কারণে, বিকজ ইট ইজ অলসো ব্রিঙ্গিং আ রেভিনিউ ফর ইউ। কিন্তু একটা ডিবেট স্টার্ট হয়ে গেছে, যেখানে অনেক স্টেট একটা বোল্ড স্টেপ নিতে শুরু করেছে যে ঠিক আছে রেভিনিউ কম আসবে কিন্তু পাবলিক হেলথ
ঠিক থাকবে। কিংবা তুমি যদি কোনো পাবলিক প্লেসে স্মোকিং করছো, তো যারা নন স্মোকার আছেন তারাও কোথাও না কোথাও এফেক্টেড হচ্ছে ওই ধোঁয়া থেকে। তুমি হয়তো জানো টোব্যাকো প্রোডাক্টসের জন্য খুবই গম্ভীর ধরনের রোগও হতে পারে। টিবি, লাংস খারাপ হয়ে যাওয়া, ক্যান্সার হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এটা থেকে বাঁচানোর জন্য বা প্রিভেন্ট করার জন্য এই সমস্ত স্টেপ নেওয়া হয়েছে। শুধু পাবলিক অফিসেস কেন, কারণ এটা জনতার জন্য একটা খুব ভালো এক্সাম্পল সেট করতে পারে। কর্ণাটক গভর্নমেন্টের প্ল্যান তেলেঙ্গানা গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মতো ব্যান করাই আছে, কিন্তু এটা তাদের তরফে একটা ইনিশিয়েশন হয়েছে যে এখন আমরা এখান থেকেই অ্যাপ্লাই করছি ব্যাপারটা, আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হবে। কিন্তু এর মানে এটা নয় যে কোনো সরকারি কর্মচারী কোথাও ঘুরতে গেছে, কোনো ইনফর্মাল সেটিংসে গেছে, তো টোব্যাকো প্রোডাক্টস কনজিউম করা অ্যালাউড। এছাড়াও ওয়ার্নিং বোর্ডসে আলাদা আলাদা জায়গায় স্ট্রিক্ট করা কথা বলা হয়েছে। পাবলিক অফিসেসে এই ধরনের ওয়ার্নিং বোর্ডস লাগাতে বলা হয়েছে যাতে অ্যাওয়ারনেস প্রসারিত হয়, আর ওভার দ্য পিরিয়ড অফ টাইম তার নেশাও কেটে যাবে একটা টাইমের পরে। এছাড়াও বলা হয়েছে গভর্নমেন্ট অফিসেসে বা তার আশপাশের প্রিমাইসেসের এরিয়াতে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না এই টোব্যাকো প্রোডাক্টস রিলেটেড। উই ডোন্ট ওয়ান্ট টু এনকারেজ ইট অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট ইট। তো আমরা যদি পুরনো ভিডিওজের অ্যানালাইজ করি যে কিভাবে তেলেঙ্গানা সরকার বা ওয়েস্ট বেঙ্গল সরকার ব্যান এক্সটেন্ড করেছেন, যে আমরা দেখছি যে একটা ইনিশিয়েশন করা হচ্ছে। ডেসপাইট দ্য রেভিনিউ টোব্যাকো প্রোডাক্টস আর জেনারেটিং, উই নিড টু ডিসকারেজ ইট। একটা কারণ ইয়ং জেনারেশন খুব পরিমাণে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, আর দ্বিতীয় কারণ পাবলিক হেলথ ওভারঅল। তোমাদের কি ওপিনিয়ন আছে কর্ণাটক গভর্নমেন্টের এই স্টেপের টুয়ার্ডসে? এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর নেক্সট কোন টপিকের ওপরে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাতে পারো কমেন্টে, আই উইল গেট ব্যাক টু ইউ। আর এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছো সেখানে অবশ্যই এটা শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা থেকে হেল্পফুল হতে পারে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবে। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।